যেই মজলিসে আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি, আমরা খুশি না বেজা? খুশি। আর একটু জোরে বলেন, খুশি না বেজা? খুশি। আমরা সকলেই আসতে পেরে বসতে পেরে খুশি হয়েছি, এই জন্য খুশির সংবাদ আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুযু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদাহ। যেখানে কোরআন এবং হাদিসের বয়ান করা হয়, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা নয়, এই জায়গাটা আল্লাহর কাছে জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে উপস্থিত হয়ে গেছি। আমরা 2 রাকাত ঈদুল আযহার নামাজ পড়ার পরে আমরা কোরবানি করব। আজকের দিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেন যে আজকের এই দিনে কোরবানি ব্যতীত উত্তম কোন ইবাদত, উত্তম কোন আমল আল্লাহর কাছে নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হচ্ছে যে আজকে কুরবানি। সেই কুরবানি আজকে আমরা করব। কিভাবে করতে হবে এই শিক্ষাটা আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথমে একটা কথা বলে নেই, আজকে দিনে আমাদের কুরবানির ভিতরে, কুরবানির মধ্য দিয়ে সবচেয়ে মহৎ যে জিনিসটা আমরা হাসিল করব, সেই জিনিসটা হচ্ছে তাকওয়া। সেই জিনিসটা কি? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর চামড়া, হাড্ডি, গোশত, শিং, রক্ত কিছুই আল্লাহর কাছে যাবে না, কিন্তু বান্দার যদি কলবের ভিতরে ইখলাস থাকে, তাকওয়া থাকে, পশুর গলার ভিতরে ছুরি লাগানো থাকে, রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানি কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের কুরবানিটা কবুল হয়ে যায়, এমনকি জমিনের রক্ত পড়ার আগেই কবুল হয়ে যায়। আমরা চাই কি চাই না? চাই। তাহলে তাকওয়ার দরকার আছে না নাই? আছে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা আজকে কুরবানি করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সমস্ত ইবাদত একমাত্র যার জন্য হবে, তিনি হচ্ছেন আকাশের মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শুনি, আজকে আমরা এই কুরবানি করব। কুরবানির মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করতে হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা হচ্ছে সুন্নাত। আমরা কি কুরবানি করব, কুরবানির পশুর গোশত আমরা সুন্দরভাবে বন্টন করব, এই কথাটা আগেই বলে দিচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু মিনহা ওয়া আত'ইমুল বারিসাল ফাকির। কুলু মিনহা, নিজে পান করো, নিজে ভক্ষণ করো, নিজে খাও। কুরবানির গোশত নিজে খাও। কুলু মিনহা ওয়া আত'ইম, এবং বন্ধুদেরকে দাও, আপনজনদেরকে দাও। ওয়া আত'ইমুল বারিসাল ফাকির, এবং ফকির মিসকিনকে দাও। তাহলে ফকির, মিসকিন, বন্ধু বান্ধব এবং নিজের জন্য আমরা সুন্দরভাবে বন্টন করে তাদের বাড়িতে সুন্দরভাবে আদরের সাথে এই গোশত পৌঁছে দেব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, না নিজে খাওয়ার জন্য কুরবানি করতেছি? হ্যাঁ,
আল্লাহকে রাতে খুশি করার জন্য। আর আল্লাহকে রাতে খুশি করতে হইলে গরিব দুঃখী অসহায় এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বাড়িতে এই কুরবানির গোশত পৌঁছানোর দরকার আছে না নাই? আছে না নাই? এই দিকে আমরা একটু খেয়াল রাখবো, একটা স্মরণ রাখবো যাতে কোনো সমস্যা না ঘটে। আমার কুরবানির ভিতরে যাতে কোনো লোক চলে না আসে। বিশেষ করে মহিলারা যে সর্বনাশটা করে, অনেক সময় মহিলারা বলে থাকে যে এত গোশত যদি মানুষদেরকে দিয়ে দিই তাহলে ফিরে রাখবো কি? এই ধরনের যদি মন মাইন্ড যদি কোনো কথা সবার দিয়ে বেরিয়ে যায় তাহলে কুরবানিটা কি হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। কারণ এই কুরবানির মধ্য দিয়ে আমার ত্যাগ স্বীকার করতে হবে, আমার ত্যাগ, আমার পরীক্ষা, আমার এই কুরবানি করার আগে আমার মনকে কুরবানি করে দিতে হবে, আমার আত্মাকে কুরবানি করে দিতে হবে, যাতে করে এই কুরবানির প্রতি আমার কোনো দুঃখ অবশ্য না থাকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানি করেছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটি পরীক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজিবি বান্দানা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী না'ইতুকা লিন-নাসি ইমামা। আমি আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছি। আমি আল্লাহ তার পাইতে পরীক্ষা করেছি। আল্লাহর খলিল সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ওই পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে নেতা বানাইতে চাই, আমি আল্লাহ তাকে নেতৃত্ববান বানাইতে চাই, আমি আল্লাহ তাকে ক্ষমতায় বসাইতে চাই, আমি আল্লাহ তাকে পরীক্ষা করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলি পরীক্ষা পেয়েছেন প্রত্যেকটা পরীক্ষার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন। আল্লাহ বলেন ইন্নী না'ইতুকা লিন-নাসি ইমামা। পাস করার কারণে, পরীক্ষা ভালো দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা আলমের জন্য, গোটা জাতির জন্য আমার খলিলকে ইমাম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। ইন্নী না'ইতুকা লিন-নাসি ইমামা। আমার খলিলকে আমি আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের পিতা না, আমাদের জাতির পিতা না, তিনি সারা উম্মতের জন্য জাতির পিতা বানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। 80 বছর মুফাসসিরিনে কেরাম বলেন 95 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সন্তান দিয়েছেন। তাও আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। আল্লাহর কাছে বলেন রাব্বি হাবিনি মিনাস সালিহিন। আল্লাহ আমি একটা নেককার বাবা সন্তান দান করেন, বলেন সুবহানাল্লাহ। কি সন্তান? নেককার সন্তান। কি সন্তান? আমরা তো আল্লাহর সন্তান চাই। আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আমার সন্তানটা আমি ইঞ্জিনিয়ার বানাইবো। আল্লাহ আমাকে যদি একটা সন্তান দেন তাহলে আমার সন্তানটাকে আমি ডাক্তার বানাইবো। এই ধরনের নিয়ম আগে আমরা করে বসি, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, কোন সন্তান নাই, শুদ্ধ বয়স, আমরা ভিতরে ভুল করে ফেলেছে, মেরুদণ্ড হাড়ের মধ্যে কোনো শক্তি নাই। 95 বছর বয়সে আল্লাহর কাছে বলেন রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান সুসংবাদ দান করো, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার খলিল ইব্রাহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে একটা নেককার সন্তান দান করলাম। আবাশশারনাহু বিগুলামিন হালিম। সম্মানিত উপস্থিতি, এই সন্তান 100 বছর বয়সে, 95 বছর বয়সে যদি একটা সন্তান দেন তাহলে এই সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই?
একটা সন্তান 75 বছর বয়সে মুরব্বী বয়সে বুড়ো হয়ে গেছে আল্লাহর খলিল, কিন্তু কোনো সন্তান নাই, বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করলেন। এই সন্তানের প্রতি মহব্বত কতটা বেশি? হ্যাঁ, বেশি, অনেক বেশি না? অনেক বেশি। এই সন্তানের প্রতি অনেক মহব্বত, অনেক মহব্বত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান পেয়ে আমি আল্লাহ থেকে সন্তানের প্রতি মহব্বত তোমার বেশি কিনা? ইব্রাহিম খলিল ডাকতে বলেন আল্লাহ, আমার সন্তানের প্রতি যতই মহব্বত হোক না কেন, তামাম পৃথিবী একদিকে তুমি আল্লাহ বললেন, আরেকদিকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা কিতাবাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেছেন যে ও তোমরা ঈমানদারেরা, তোমরা সন্তান এবং সম্পদের জন্য আমি আল্লাহকে তোমরা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শুনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সন্তানের প্রতি অনেক মহব্বত, কাজের ভিতরে মন বসে না, কোথাও গেলে মন বসে না। সুন্দর সুদর্শন একটি সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সন্তানের একটা গভীর সম্পর্ক হয়ে যায়, সন্তানের সাথে একটা মহব্বত গাঢ় হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার খলিল ইব্রাহিম, আমার মহব্বত গ্রহণ করে আছে তো? ইব্রাহিম বললেন দুনিয়া ও আমার দয়ার মালিক আল্লাহ, তামাম পৃথিবী একদিকে আপনার মহব্বত মানে দিকে। আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার খলিল, মুখ দিয়ে বললে চলবে না, তাহলে তুমি পরীক্ষা দাও, তোমার এই সন্তান আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাসন দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুখ দিয়ে বললে হবে না, সন্তানের থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো, তুমি একটা কাজ করো, এই দুধের সন্তান আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আমি কি করবো? নির্বাসন দিয়ে আনবো। ওই যে কাবা বলে এখানে, যেখানে এখন হাউজে কাউসার, জমজম, আবে জমজম, মাকাম ইব্রাহিমের কাছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান এবং স্ত্রীকে উটের উপর আরোহণ করে ওখানে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন না, স্বামী কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন, কেন যাবেন, কি সমস্যা? কারণ হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন আমার স্বামী ইব্রাহিম এই বাচ্চার জগৎবাসীর পিতা, তিনি বাচ্চার নেককার মানুষ, তিনি আমাকে কোনো বিপদগ্রস্ত করবেন না, কোনো বিপদের সম্মুখীন করবেন না। এই বলে চিন্তা করতে করতে তার স্বামীকে কোনো কিছু জিজ্ঞেস করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নির্বাসন দেওয়ার জন্য আজকে যেখানে মাকাম ইব্রাহিম, ওখানে রেখে মরুভূমি পাথর উপরে রেখে সন্তান এবং সন্তানের মাকে রেখে কিছু পানি আর কিছু খেজুর দ্বারা ওখানে রেখে আসেন, বলেন সুবহানাল্লাহ। অল্প একটু পানি আর কিছু খেজুর খাবার, এই হলো খাবার। এই খাবার সন্তান এবং মায়ের জন্য রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কোনো কথা বললেন না, চলে আসলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে বলে ও প্রাণের স্বামী, আমাদের দিন কোথায় থেকে চলে যাচ্ছেন, কেন চলে যাচ্ছেন, কতদিন থাকতে হবে, কোনো কিছু বলেন নাই। এই কথা বলেন না ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এরকম ঘাড় দিয়ে যখন পেছনের দিকে তাকাইলেন, আল্লাহ রব্বুল আলামিন থেকে বললেন ও আমার খলিল ইব্রাহিম, তোমার মায়ার কারণে পেছনের দিকে তাকানো যাবে না। ও খলিল, আপনি পেছনের দিকে তাকাবেন না। দেখছেন কত বড় পরীক্ষা আমাদের জন্য। এই পরীক্ষা হইলে কেমন হইতো? একের তো সন্তান নাই, 80 বছর বয়সে 90 বছর বয়সে যদি একটা সন্তান মাত্র অনলি একটা সন্তান দেয়, তাহলে এই সন্তানের প্রতি মহব্বত কতটুকু থাকবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও কঠিন মহব্বত সন্তানের, কিন্তু আল্লাহ হুকুম হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেকটি পরীক্ষা দিয়েছেন। এইভাবে করে সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসলেন।
হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইশারায় বলে দিলেন, সাদা আঙ্গুলটা উপরে দিকে উঠিয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে, এই জন্য তোমাদেরকে এখানে দিলাম। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদেরকে এখানে থেকে চলে গেলেন, কোনো চিন্তা নাই। আল্লাহর পক্ষ থেকে চিন্তা হয়ে থাকে, হুকুম হয়ে থাকে, তাহলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কারণ হচ্ছে এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই যে আল্লাহ এই মরুভূমির ভিতরে আমাদের জন্য খাবার পৌঁছাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি মরুভূমির ভিতরে খাবার পৌঁছাইতে পারে না? যদি বলেন খাবার পৌঁছাইতে পারে না, সম্মানিত সুবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসতেন, আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুরন্দা ইসমাঈলকে এখানে রাখলেন। কয়েকদিন দেওয়ার পরেই খাদ্য শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, দুধের শিশু কলিজা ফেটে চিৎকার করতেছে, আর মুখের ভিতরে কোনো পানি নাই, মুখ শুকিয়ে গেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বাঁচানোর জন্য, মা সন্তানের জন্য কঠিন কিছু করে, কথা বলেন ঠিক কিনা? মায়ের এই জিহ্বাটা শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। এরপর আর জিহ্বার ভিতরে কোনো পানি নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান ইসমাঈলকে বাঁচানোর জন্য এইভাবে করে ডালে আমাকে দুইটা পাহাড় সাফা এবং মারওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে তুলে ধরেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া যখন দৌড় দিলেন, সাতটা দৌড় দিলেন, এমন জোরে জোরে দৌড় দিলেন, এই পাহাড় থেকে নিচের দিকে তাকিয়ে সন্তানকে দেখেন, ওই পাহাড় থেকে আবার নিচের দিকে সন্তানকে দেখেন, এইভাবে করে 7টি দৌড় দিয়েছেন। হ্যাঁ, এই দৌড়টা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আর ভালো লেগেছে, সমস্ত হাদিসের উপর কিয়ামত পর্যন্ত যত হাদিস আমরা পাস করবে, এই 7টা সফর, এই 7টা দৌড় না দিলে সাফা মারওয়ায় আল্লাহ বলেন, আমি তোমাদের হজকে সম্পূর্ণ করব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, সময় মনে হয় ঠিক আছে, তো এইভাবে করে না 1 মিনিট বলে যাব না, আমাদের আমাকে বলবেন ওই দড়িটা বন্ধ। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করে এই পাহাড় সাফা এবং মারওয়ায় দুই দিকে দৌড় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দৌড়টা এত পছন্দ হয়েছে, আল্লাহ সমস্ত হাদিসের উপর এই দৌড়টাকে ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা যখন দিতেছিলেন, হঠাৎ করে শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় যখন কাঁদতেছিলেন, আর এরকম পাওকে নাড়াচাড়া করতেছিলেন, এই পায়ের আঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির নহর ছুটে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বালি পেটে এরকম ভাবে উপর দিকে পানি উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ভাবে পানি উঠতেছে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইভাবে যদি পানি বাহির হইতে পারে তাহলে তো আমি সামাল দিতে পারবো না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাষায় বলেন, জান জান, থেমে দাও, থেমে দাও, থেমে দাও। এরকম পানি থেমে দেওয়ার জন্য চতুর্দিকে পানি দিয়ে এরকম কি করতেছে, আমরা কিছু বাদ দিয়ে যে এরকম বাদ দিতেছে, আর বল জামজাম, থেমে দাও, থেমে দাও। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই কথাটা বলতেন, আর পানির দ্বারা কিয়ামত পর্যন্ত পানি উঠতে থাকতো, আর পানির দ্বারা বন্যা হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে সন্তানকে বাঁচাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে সন্তান তোদের ব্যবস্থা করে দিলেন, পানির কোনো অভাব নাই, লম্বা ঘটনা ওই চিন্তা করা। এইভাবে করে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হচ্ছে, ওইদিকে বাবা মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কম না বেশি সন্তানের সাথে দেখা হবে। সন্তান যখন বড় হয়ে গেলেন, 7 থেকে 8 বছর, বারের হয় নাই এখনো, মোটামুটি চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার খলিল ইব্রাহিম, এখনো কি তোমার আমার মহব্বত তোমার অন্তরে আছে না সন্তানের মহব্বত বেশি? আবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, तमाम পৃথিবী একদিকে আপনার মহব্বত আর একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বললেন চলবে না। ও আমার খলিল ইব্রাহিম, আমার নামে এই সন্তানকে কুরবানি করে দাও।
সুবহানাল্লাহ। আমার নামে এই সন্তানকে কি করে দাও, কোরবানি করে দাও। রাত্রে স্বপ্নে দেখাইলেন, রাত্রে স্বপ্নে দেখাইলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। তিনি স্বপ্নে দেখলেন ইন্নী নিশ্চয় ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমার পরিত্যাগ করা সন্তান ইসমাঈল তোমাকে রাত্রে আমি কোরবানি করতেছি স্বপ্নের মাধ্যমে। এখন তোমাকে আমি বললাম তোমার মতামতটা প্রকাশ করো, আমি বাস্তবে তোমাকে কোরবানি করে দেব। কাকে জিজ্ঞেস করলেন? সন্তানকে জিজ্ঞেস করলেন। কত বড় কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানকে ওই মিনা বাজারে নিয়ে সন্তানকে প্রশ্ন করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার পরিবারের টুকরা সন্তান, আমি দেখলাম, স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছি, এখন তোমার মতামতটা কি বলো? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে কুরবানি করতেছি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সন্তান, কত সুন্দর সন্তান, বুদ্ধিজীবী সন্তান, কয়টা পড়লে কেমন বুদ্ধিমান হয়, আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো। ইসমাঈল আলাইহিস সালাম বলে ফেললেন, ইয়া আবাতি ফাআল, ও আমার কলিজার টুকরা বাবা, ইয়া আবাতি ফাআল মা তুকাদ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার কলিজার টুকরা বাবা, আপনি আমার পক্ষ থেকে তার স্বপ্নে দেখেছেন, তা জলদি করে বাস্তবায়ন করুন, কারণ একটু যদি দেরি হয়ে যায় তাহলে আমার আল্লাহ কি হতে পারে, আঘাত হতে পারে। আমি আপনি তার স্বপ্নে দেখেছেন, তাড়াতাড়ি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইসমাঈলকে আপনি সফলকারী বান্দাদের কাতারে দেখতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে সন্তানকে কি করলেন, হাতে পায়ে রশি লাগাইয়া জবাই করার জন্য যখন ছুরি টানিয়ে দিলেন, আমি সংক্ষিপ্ত করে বলে দিতে শেষ, আমার সময় শেষ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম জলদি করে জান্নাতের একটি দারোয়ান নিয়ে যাও, আর আমার ইসমাঈলকে সরাইয়া জান্নাতের দারোয়ানটা নিচে ধরে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাসাদ্দাকা রুকিয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিন, আমার গরীবকে পরীক্ষা করেছিলাম, আমার গরীব পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর এই কুরবানি লাগবে না, ইসমাঈলের বড়াটা দেখতে চাই না। সমস্ত ফেরেশতারা কাঁপতেছে, আমি আল্লাহ এই কুরবানিকে কবুল করে নিয়েছি এবং কবুল করে জান্নাতি ঘোষণা আমি আল্লাহ তামাম পৃথিবীর উম্মতের জন্য হাদিয়া হিসেবে দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। আজকে এই কুরবানি এইভাবে করে আছে সম্মানিত শুনি, আমরা কুরবানি করব, আমাদের কুরবানির ভিতরে যেন তাকওয়াটাকে লা ইলাহা ইল্লাল্লাহু কুরবা ওয়ালা বিমানবা ওয়ালা ইলাহু তাকওয়া মিনকুম। কুরবানির পশু প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নির্ধারণ করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক উত্তমভাবে ভালোভাবে খাঁটিভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই নামাজ আরম্ভ হয়ে যাবে, তারা এখন রাস্তাঘাটে আসছে, জলদি করে চলে আসুন। এখনই 1 মিনিটের ভিতরে আমাদের ঈদের জামাত আরম্ভ হয়ে যাবে। আমরা কাতার সোজা করে দাঁড়াই, আর অতিরিক্ত 6টি থাকবে, 2 রাকাত নামাজ, অতিরিক্ত কয়টি থাকবে? 6টি থাকবে। প্রথম রাকাতে 3টি, দ্বিতীয় রাকাতে 3টি। প্রথম রাকাতে কি? প্রথম তাকবীরে তাকবীর তাহরিমা করে অতিরিক্ত 3টা থাকবে, তারপরে দ্বিতীয় বার 3টা তাকবীর করে আবার অতিরিক্ত একটা তাকবীর করে আবার দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর অতিরিক্ত করে আবার মুসল্লিরা করে নামাজ শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝান এবং সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।